আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? সবাই দেখতে পাচ্ছেন আমার পেছনে 330 নম্বর গেট। তো এখান থেকে আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে যাব মসজিদে নববীতে 369 নম্বর গেটের কাছে একটা টয়লেটের নিচে মিউজিয়াম রয়েছে। সেখানে আপনাদেরকে মানে সম্পূর্ণ ফ্রিতে আপনারা যে ওই মিউজিয়ামটা দেখতে পারেন। তো আপনাদেরকে সেখানেই নিয়ে যাব। তো আমরা 330 নম্বর গেট থেকে এখন যাব 369 নম্বর গেট, এবং ওইখানে যে টয়লেট রয়েছে টয়লেটের নিচে যে মিউজিয়াম আছে সেখানে ফ্রিতে যাব, এবং আপনাদের সেই লোকেশনটা দেখাবো, কিভাবে যাচ্ছি সেগুলো দেখাবো। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর মিউজিয়ামের ভিতরে কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। সো আমরা 330 নম্বর গেট দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজা চলে যাব 300। ওই যে ভিতরে যে গেটগুলো আছে এগুলো হচ্ছে বাইরের গেট নাম্বার 330। আর ভিতরে যে গেট আছে সেই গেট হিসাবে আমরা চলে যাব এখন শুধু 19 নম্বর গেট। এই যে দেখতে পাচ্ছেন 18, তার পাশেই যে 19 নম্বর। তো ঠিক 19 নম্বর গেটের কাছে দিয়ে ঢুকে যাব এবং বেরোবো 4 নম্বর গেট দিয়ে, ঠিক আছে? তো এখন আমরা যাব 19 নম্বর গেট, সেটার ভিতর দিয়ে 4 নম্বর গেট দিয়ে বেরোবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সমস্ত হাজিরা কীভাবে দল বেঁধে যাচ্ছে, আর ক্লিন করার জন্য গাড়ি কিন্তু বের হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্লিনিং করার জন্য। আর মসজিদে নববীর এই যে এখন যাচ্ছি আমরা 19 নম্বর গেটের ভিতর দিয়ে ঢুকবো সেই মুহূর্ত। ফ্যানগুলো চলছে দেখেন, ঠিক আছে? আর এই যে সবাই বসে রেস্ট করছে। ওইখানে দেখেন হুইল চেয়ার যারা দান করে তারা কিন্তু এই জেনারেল সার্ভিস সেন্টারে এসে আপনারা হুইল চেয়ার কিনে দান করতে পারবেন। মানে এখান থেকে কিনবেন না, মার্কেট থেকে কিনে নিয়ে এসে এখানে আপনারা দানটা করবেন। এই যে হুইল চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই যে হুইল চেয়ারগুলো, এগুলো আপনারা বৃন্দাবন থেকেও কিনতে পারেন, নাহাদি আরও অনেক মার্কেট আছে যেখান থেকে আপনি ইচ্ছা কিনে এই যে জেনারেল সার্ভিস সেন্টারে আপনারা দান করতে পারবেন, ঠিক আছে? আর এই সাফ সাফাই হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমরা বলতে গেলে এখন চলে যাব সোজা মসজিদ আল নববীর 19 নম্বর গেটের ভিতর দিয়ে 4 নম্বর গেট দিয়ে বেরোবো। তারপরে ওইখান থেকে আপনারা দেখতে পাবেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আর রওজা মুবারকও দেখাবো আপনাদেরকে। আর ঠিক তারপরে আপনাদেরকে দেখাবো 369 নম্বর গেটের কাছাকাছি একটা ওয়াশরুম রয়েছে, টয়লেট রয়েছে, অজুখানা রয়েছে। সেইখানে নিচে বেসমেন্টে কিন্তু রয়েছে মিউজিয়াম, যেখানে আপনারা কিন্তু ফ্রিতে ভিজিট করতে পারবেন, কোনো টিকিট লাগবে না। আর ভিতরে কি কি রয়েছে সেগুলোও দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? সো ভিডিওর মধ্যে কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কিন্তু পুরো দেখবেন, স্কিপ করবেন না, কারণ মসজিদে নববীর আশপাশে কি ঘটছে না ঘটছে এখন বাইরে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 319 নম্বর গেটের এই দিকটা, যে দিকটায় আমরা প্রতিদিনই নামাজ পড়ি। তো সেই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। আর আমরা এখন ভিতর দিয়ে 18 নম্বর গেট দিয়েও ভিতরে যেতে পারি, 19 নম্বর দিয়েও যেতে পারি। ভিতরটা সম্পূর্ণ এক, বাইর দিয়ে গেট নম্বর করা আছে যাতে মানে এটা একটা অ্যাড্রেস হিসাবে ব্যবহৃত হয়। আর আমরা চলে যাব, তো দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার আগে সর্বপ্রথমে আমাদেরকে জুতো খুলে নিয়ে একটা ক্যারির মধ্যে ভরে নিতে হবে। তো তার জন্য দেখি ওখানে ভিতরে ক্যারির ব্যবস্থা করা রয়েছে, তো সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে মিনারটা দেখুন, এই সাইডটা দেখুন কত সুন্দর লাগছে এখন, সুবহানাল্লাহ, অনেক সুন্দর লাগছে। আর ঠিক আমরা আসলাম কিন্তু এই দিক থেকে, এই যে বৃন্দাবন মার্কেট, ওই 330 নম্বর গেট থেকে আসলাম। তো চলে আসলাম অলরেডি 19 নম্বর 18 নম্বর গেটের কাছে, ওই যে 19 নম্বর গেট। তো 19 নম্বর গেট দিয়েও যেতে পারি, এটা দিয়েও যেতে পারি, সমস্যা নয়। তো এখন 18তেই ঢুকে পড়ি যেহেতু এটা কাছে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, তো 18 নম্বর গেট দিয়ে এন্ট্রি করবো। সর্বপ্রথমে আমরা এখানে একটা মুদি দেখতে পাবেন। তো আমরা জুতোটা খুলে হাতে নিয়ে নিই। তো জুতো এখন হাতে নিয়ে নেব। এই যে এখানে জুতো রাখা যাবে, বাট আমরা এদিকে ব্যাক আসবো না, বুঝতে পেরেছেন? আমরা চলে যাবো ওইটা দিয়ে, আমাদের রুমে চলে যাব। সো দ্যাটস ওয়াই আমরা চলে গেলাম সোজা। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোরআন শরীফ, এগুলো প্যাকিং এখান থেকে গিয়ে ওই পিলারে রেখে দেবে। আর এই সাইডে রয়েছে বই, এগুলো ডিসপ্লে করা আছে, কাজ চলছে, ঠিক আছে? তো এদিকে দেখতে পাচ্ছেন একদম ভিতরে ঢুকেই কিন্তু এদিকে যে জমজমের কুলার লাগানো আছে অনেকগুলো, আর এত সুন্দর কার্পেট, আর এসির হাওয়া চলছে দেখতে পাচ্ছেন। এসির হাওয়ায় কোরআন শরীফের এগুলো উড়াউড়ি করছে, এই যে। তো এই পিলারের এই দিক থেকে এসির হাওয়া বেরোয়, ঠিক আছে? আর আমরা এখন এটা দিয়ে সোজা চলে যাবো, দিয়ে 4 নম্বর গেট দিয়ে বেরোবো, ঠিক আছে? সোজা 4 নম্বর গেট দিয়ে বেরোবো। তো চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা পিলারে কিন্তু কোরআন শরীফ লেখা আছে, দেখতে পাচ্ছেন, এই যে। আর সবাই কেউ শুয়েও রয়েছে, মানে অসুবিধা নেই। আর নামাজ পড়ছে কেউ। এখানে দেখছেন ইফতারির জন্য সুফরা বিছানো হয়েছে, জানি না কিসের জন্য, রোজা, তবে অনেকে রোজা রাখে, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে রয়েছে পানি, খাজুর, ব্রেড, এই যে এগুলো কিন্তু রমজান মাসে এগুলো দেয়।
প্রতি ইফতারিতে, দেখতে পাচ্ছেন। তো এটার ভিতরে ইফতারির ব্যবস্থা করা হয়েছে, আর ইফতারি সব এখনই করে নিয়েছে, এখনো মাগরিবের আজান হয়নি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, এই যে। তো আমরা এখন যাচ্ছি যে উদ্দেশ্যে, সেদিকে যাওয়া যাক, আমাদের এদিকে ধ্যান দিয়ে লাভ নেই। তো আপনাদেরকে দেখালাম। আর এই যে সব থেকে ঝাড়বাতিটা কত সুন্দর, দেখুন সব জায়গায় একই রকম ঝাড়বাতি লাগানো আছে, শুধুমাত্র রিয়াজুল জান্নারগুলো অন্যরকম। ওটা অন্য কোনো দিন দেখাবো আপনাদেরকে, সমস্যা নাই। তবে আজকে দেখুন এই যে ছাত্ররা পড়াশোনা করছে শুদ্ধ, আর এই যে কুলার, জমজমের কুলার থেকে জমজমের পানি খাচ্ছে, দেখতে পাচ্ছেন। সো ওই যে এখান থেকে জমজমের কুলার, জমজমগুলো রিফিল করার কোথা থেকে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রলি নিয়ে আসছে, 1 মিনিট। এই ট্রলিগুলো কিন্তু এখান থেকে জমজমের পানিগুলো কিন্তু ভরা হয়, আর এই ট্রলিতে করে পুরো মসজিদে ডিস্ট্রিবিউট করা হয় পানিগুলো, ঠিক আছে। ডিস্ট্রিবিউট এই যে এইভাবে ট্রলিতে করে নিয়ে যাচ্ছে, আরও খালি ট্রলি নিয়ে আসছে, ঠিক আছে। আর খালি ট্রলি নিয়ে এসে এখানে রিফিল করবে এখান থেকে, আর রিফিল করার পরে কিন্তু এগুলো ডিস্ট্রিবিউট এইভাবে হয়ে যাবে, যেখানে যেখানে খালি হয়েছে সেগুলো ফিল করে দেবে, ঠিক আছে। আর হারাম কুরসি যেগুলো আমাদের বৃন্দাবন মার্কেটে বিক্রি হয়, বা মেড ইন চায়নার যেগুলো, এগুলো এই ধরনের কুরসি কিন্তু আপনারা দান করতে পারবেন, এইভাবে হ্যাঙ্গারে লিসে আটকে দেবেন, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন। আর এই যে মসজিদের ভিতর ক্লিন করছে, দেখতে পাচ্ছেন এই ধরনের গাড়িতে, ছোট ছোট গাড়িগুলো মসজিদে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো খালি করে নিয়ে যাচ্ছে, আর যেগুলো ফুল নিয়ে এসেছিলো ওগুলো এখানে রেখে দিয়েছে, জমজমের পানি। অনেক মেহনত করে এরা, দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে জমজমের পানি লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে বোতলে ভরা নিষেধ, কন্টেনারে করে নিয়ে যাওয়া নিষেধ, হাত ধোয়া নিষেধ, আর শুধু গ্লাসে করে খাওয়া, ওটাই টিক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। অনেক মেহনত করে যাচ্ছি, এখন ডিউটি করে যে শরীর এলে রয়েছে, মানে এলে বলতে গেলে আপনারা হয়তো অনেক শরীর ক্লান্তি হয়ে রয়েছে ডিউটি করে, তারপরেও কিন্তু আপনাদের জন্য ভিডিও করছি, আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এই যে। সো যাচ্ছি আমরা 4 নম্বর গেট, দেখতে পাচ্ছেন, আর একটু তাহলে বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন মসজিদে নববীর ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিন। কিন্তু মসজিদে নববীর 4 নম্বর গেট দিয়ে বাড়াবো, ঠিক সেই সময়তে দেখেন এখানে দেখতে পাচ্ছি সুফরা লাগিয়েছে প্রতিটা কাতারে কাতারে, সামনের দিকটায়, ওই দিকটায় কিন্তু এতটা না, ওইদিকে জাস্ট একটা দেখলেন। আর এখানে দেখুন অনেকগুলো কাতার বসেছে, আর এগুলো যারা যারা রোজাদার আছে তাদের জন্য, দেখতে পাচ্ছেন এই যে সব রোজাদাররা এখানে বসে ইফতারি করবে। তো মাগরিবের আজান এখনও অনেক দেরি, অনেক দেরি, অনেক অনেক। তো এত আগে থেকে কিন্তু আয়োজন হয়ে গেছে। তো পুরো মসজিদে রমজান মাসে পুরো মসজিদই এইভাবে সুফরা বিছানো থাকে। আর এখন দেখছেন আমরা এই যে 4 নম্বর গেট, আমরা এখন বেরোয় যাবো। এই সাইডে রিয়াজুল জান্নাহ আছে, আর এই যে দেখছেন 4 নম্বর গেট, আপনাদেরকে দেখাই গেট নাম্বার 4 জুম করে, এই যে গেট নাম্বার 4, বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বেরোয় গেলাম, ঠিক আছে, আমরা বেরোয় গেলাম গেট নাম্বার 4 থেকে, দেখতে পাচ্ছেন। আর এই দিক থেকে আসছে রিয়াজুল জান্নাহ থেকে, সবাই কিন্তু ইবাদত করে বেরোয় আসছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা রিয়াজুল জান্নাত, জান্নাত থেকে বেরোয় আসছে কিন্তু এরা, এখানে যাদেরকে দেখছেন এরা জান্নাত থেকে বেরোয় আসছে। আর এই হচ্ছে 3 নম্বর গেট, আর এই হচ্ছে 4 নম্বর গেট, যেটা দিয়ে বেরোলাম, এটা দিয়ে আসলাম, ঠিক আছে। আর এই সাইডটা দেখুন, আর ঠিক এই সাইডে কিন্তু আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু সালাম পেশ করার জন্য এইটা দিয়ে, এই গেটটা দিয়ে 1 নম্বর গেট দিয়ে কিন্তু যেতে হয়। তো ওইটাও একদিন যাবো, যে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আজকে যেহেতু আমরা আপনাদেরকে মিউজিয়াম দেখানোর জন্য যাচ্ছি, বাইরে থেকে আপনাদেরকে গ্রিন গম্বুজ, যার নিচে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইতো আছেন, সেই জায়গাটা দেখাবো দূর থেকে। তবে সালাম পেশ করতে অবশ্যই একদিন যাবো, আপনাদেরকে দেখাবো। এই যে 1 নম্বর গেটের ভিতর দিয়ে যেতে হবে, এই হচ্ছে 1 নম্বর গেট। কিন্তু এই দিক দিয়ে ব্যারিকেড করা আছে, এই দিক দিয়ে যাওয়া যাবে না, ওটা যাওয়ার জন্য অন্য রাস্তা আছে, সেই রাস্তাও আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে কিন্তু নামাজ পড়ার জন্য সবাই যাচ্ছে এটা দিয়ে, কিন্তু এখান থেকে সালাম পেশ করার জন্য যেতে পারবে না, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 1 নম্বর গেট, এই 1 নম্বর গেটের ওই সাইডে রাস্তা রয়েছে, এখানে একটা হামাম দেখতে পাচ্ছেন, এই হামাম 205 নম্বর যে টয়লেট দেখতে পাচ্ছেন, ওই টয়লেটের পাশ দিয়ে রাস্তা আছে। রাস্তাটা দেখাচ্ছি, যেটা দিয়ে সালাম পেশ করার জন্য ঢোকে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা কিন্তু আপনাদেরকে এখন আমরা চলে আসলাম এই সাইডে। তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের কাছে, দেখতে পাচ্ছেন আমার কাছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম।
দেখতে পাচ্ছেন এই 4 নম্বর গেট দিয়েছে, এখানে 1 নম্বর গেট আছে, এটার ভিতর দিয়ে যাওয়া যায়। আর এখান থেকে বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অনেক 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 রাশ সূর্য আছে। আর তার অপোজিট সাইডে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এই যে আমরা চলে যাব 369 নম্বর গেটের কাছে। তো এইটা দিয়ে যেতে হবে আমাদেরকে, একটু আরও আগিয়ে যেতে হবে। তো আমরা যাই, আগিয়ে চলি। আমরা কিন্তু এটা দিয়ে আসলাম, এই যে এই 4 নম্বর গেট দিয়ে আসলাম, এই যে 4 নম্বর গেট। তারপরে দেখেন এখানে হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আর আমরা চলে যাব ঠিক এই সাইড দিয়ে। আর এই দেখেন সবাই কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করার জন্য 1 নম্বর গেটের ওইখানে যাবে, কিন্তু যাওয়ার এন্ট্রি গেট হচ্ছে এইটা। মহিলাদেরকে এখন যেতে দেবে না, এখন শুধুমাত্র পুরুষরা যাবে। দেখতে পাচ্ছেন এটা দিয়ে সালাম পেশ করার সময় আমি যেদিনকে যাব আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আর্মি রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই যে ব্যারিকেড করে দিচ্ছে, মানে আস্তে আস্তে ক্লোজ করে দেবে, এটা নামাজের টাইম হয়ে আসছে তার জন্য। সবাই কিন্তু যাচ্ছে এখানে সালাম পেশ করার জন্য। তো আমরা আজকে মিউজিয়াম দেখাতে যাচ্ছি, তার জন্য আজকে যাচ্ছি না এদিকে। আমরা মিউজিয়াম দেখাতে 369 নম্বর গেট এই জায়গাটায় যাব। আর এই জায়গা দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে যাচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করার জন্য এন্ট্রি গেট। এটা হচ্ছে এন্ট্রি গেট। এই জায়গার ভিতর দিয়ে কিন্তু আপনার যেতে হবে। এটা দিয়ে ঘুরে ওই সাইডে 1 নম্বর গেটের কাছে যাবে। আপনাকে দেখাই, এই যে যখন যাচ্ছে 1 নম্বর গেট দিয়ে অলরেডি পৌঁছে গেছে, কিন্তু ঢুকছে এটা দিয়ে, এই গেটটা দিয়ে। ঠিক আছে, তো আপনারা দেখতে পেলেন। আমরা এখন যাবো 69 নম্বর গেটের কাছে, চলুন যাওয়া যাক। কিন্তু এখান থেকে 369 নম্বর গেট দেখতে পাচ্ছি, কিন্তু অনেক রাশ এই সাইডে দেখতে পাচ্ছেন। এই যে জুম করে দেখায় যে 369 নম্বর গেট। আর এই হচ্ছে সেই ওয়াশরুম, এই ওয়াশরুমের নিচেই রয়েছে কিন্তু আপনার সেই মিউজিয়াম, যেই মিউজিয়ামের উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই মিউজিয়াম কিন্তু রয়েছে এই যে এই ওয়াশরুমে। 369 নম্বর গেট দেখতে পাচ্ছেন, এই যে 369 নম্বর গেট। আমরা ওখানে যাবো এখন, তো চলুন যাওয়া যাক। আর এই সাইডে ঠিক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পাচ্ছেন। অনেকে এখানে রেস্ট করছে, অনেক রাশ, অনেক বেশি রাশ। তো আমাদের এখন যাওয়া যাক, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি, এদিকে সবাই বসে আছে, হেঁটে যেতে অসুবিধা হচ্ছে। ডেঙ্কি ধরে সাইডে জুতোটা পরে নেই আমি, কারণ বাইরে চলে এসেছি অনেক আগে, ভুলে গেছিলাম। জুতোটা এখন পরে নেব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দিকে মুখ করে মানে দোয়া করছেন। তো দেখতে পাচ্ছেন। আর এদিকে অনেক কিন্তু তুর্কি থেকে লোক এসছে, অনেক মানে বিভিন্ন দেশ থেকে লোক আছে। আপনারা তো জানেন এটা পৃথিবীর সমস্ত জায়গার লোক এখানে আছে, সমস্ত মুসলিমরা। তো অনেক দেশের মানুষ, অনেক রকম মানুষ, অনেক দেশের বিভিন্ন ধরনের দেশের মানুষ আছে এখানে। আর সবাই কিন্তু আলাদা আলাদা গ্রুপ করে বসে রয়েছে দেখতে পাচ্ছেন। এদিকে তুর্কির গ্রুপ, এদিকে আলাদা আলাদা গ্রুপ। ওইখানে বোঝানো হচ্ছে, দেখেন আপন আপন যে গ্রুপের যে লিডার আছে, যেমন গাইড থেকে ট্যুরিস্টে সেরকম দেখেন। এখানে কিন্তু এই যে ইনি একটু সাধু বাবার মতো লাগছে, ইনি কিন্তু সাধু বাবা বলা যাবে না যেহেতু মানে একটু মুরব্বী, তো সে কিন্তু তার গ্রুপকে বোঝাচ্ছে। আর এই সাইডে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আর আমরা চলে এসেছি 369 নম্বর গেটের কাছে। এখন আমরা এই যে ওয়াশরুমটা দেখছেন, এই ওয়াশরুমের ভিতরে আমরা চলে যাব। তো আমরা এন্ট্রি করব ওয়াশরুমের ভিতরে, তো চলুন যাওয়া যাক, আসুন। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম 369 নম্বর গেটের কাছে। দেখতে পাচ্ছেন এই যে 369 নম্বর গেট। আর এখান থেকে এই হচ্ছে সেই ওয়াশরুম, যার নিচে রয়েছে মিউজিয়াম। এখানে আপনারা ফ্রিতে ভিজিট করতে পারবেন। এখন আমরা সেই মানে ওয়াশরুমের নিচে চলে যাব, তো চলুন যাওয়া যায়। 369 নম্বর গেট। আর আমরা যাব এই ওয়াশরুমের কাছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ওয়াশরুম, বাথরুম, হারামের কী বলে এটাকে, হামাম। তো সেই হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে হারাম। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে। আর আমরা এটার ভিতরে চলে যাব এখন মিউজিয়াম দেখার জন্য। তো আমাদেরকে সর্বপ্রথমে এই যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। আর এই হচ্ছে এই দিক, এখন নিচে চলে যাব। দেখতে পাচ্ছেন এটাই একমাত্র হামাম যেখানে মহিলা পুরুষ সবাই কিন্তু এন্ট্রি নিচ্ছে। তার কারণ একটা, এই হামামটা হামাম নয়, এখানে মিউজিয়াম রয়েছে নিচে। ঠিক আছে, এটাকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়ে গেছে। তো আমরা এই যে একটা সিঁড়ি থেকে নেমে আসলাম, আমাদেরকে যেতে হবে আরও একবার নিচে। তো আমরা আরও একবার নিচে চলে যাব, ঠিক আছে। তো চলুন যাওয়া যাক। এই যে সবাই যাচ্ছে, সমস্যা নয়। আর মিউজিয়ামের ভিতরে কী রয়েছে সেটা দেখাবো আপনাদেরকে। তো চলুন যাওয়া যাক। এই যে সবাই যাচ্ছে,
যেন খোলা থাকে, বাস খোলা থাকে তাহলেই হবে। তো আমরা একবার নিচে এসেছি সিঁড়ি থেকে, আরও একবার নিচে আসলাম। এখানেই মিউজিয়াম, আপনার আগে দেখাবো মিউজিয়ামের মধ্যে কী কী রয়েছে সমস্ত কিছু দেখাবো। তো চলুন যাওয়া যাক। এই যে এই দিকে হচ্ছে মিউজিয়াম, এখানে আরবিতে লেখা রয়েছে। এদিকে পার্কিং, এই সাইডেও পার্কিং, আর এই হচ্ছে মিউজিয়ামের গেট। আর আমরা চলে যাব এই সাইড দিয়ে, দেখতে পাচ্ছেন এই সাইড দিয়েও যাওয়া যাবে, ওই সাইড দিয়েও যাওয়া যাবে। তো আমরা এই সাইড দিয়ে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে মুদ্রা থাকে। আর এই হচ্ছে সেই মিউজিয়াম। এখানে ভিডিও করা জানি না পারমিশন আছে কিনা। তো অনেক মানুষ অলরেডি ভিতরে মানে আছে, জুতো পরেই সবাই ঢুকছে, সমস্যা নাই। তো মিউজিয়াম দেখতে পাচ্ছেন এই যে অলরেডি মিউজিয়ামের মধ্যে কিন্তু লাইট অফ করা, অনেক খুব একটা লাইট নাই। আর এখানে কী কী আছে সর্বপ্রথম থেকে স্টার্ট করবো দেখা। দেখেন সবাই কিন্তু ভিডিও করছে, সমস্যা নয় তার মানে। এই যে ছোট্ট ছোট্ট কোরআন শরীফ দেখা যাচ্ছে, আমি জুম করে দেখায় কত ভালো। হ্যাঁ একটু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে এটা, নেক্সট هذا سؤال في مصحف তারপরে দেখতে পাচ্ছেন এই যে অনেক পুরনো পুরনো কোরআন শরীফ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কোরআন শরীফ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে এই যে, তারপরে এখানে রয়েছে, এখানে কিন্তু বাঁশ রয়েছে পুরনো, এই যে বাঁশ লাগানো আছে, এই যে দেওয়ালে এগুলো লাগানো আছে, কত সুন্দর সুন্দর ডিজাইন। এখানে একটা কোরআন শরীফ আছে দেখতে পাচ্ছেন। এখানে আরও রয়েছে অনেক পুরনো পুরনো কোরআন শরীফ রয়েছে, আরবিতে অনেক কিছু। এগুলো যারা আপনারা আরবি জানেন তারা হয়তো কিছু বুঝতে পারবেন, আমি আরবি অত কিছু জানি না। এই যে এটা কোরআন শরীফের ছাপ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও রয়েছে, সরি এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরনো অনেক পুরনো, আর লেখা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে, আপনাদেরকে প্রতিটা দেখাবো, প্রতিটা, সমস্যা নাই, ভিডিও যত বড় হয়ে যাক, আপনারা ইচ্ছা হলে দেখবেন, না ইচ্ছা হলে দেখবেন না। মিউজিয়ামের ভিতরে কিন্তু এগুলো দেখছেন, মিউজিয়ামের ভিতরে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে রয়েছে এই যে নেক্সট, একটার পর একটা কিন্তু দেখাচ্ছি। তারপরে এই যে এখানে এই যে প্রতিটা জুম করে করে দেখাবো ইনশাল্লাহ। এই যে তারপরে এখানে একটা রয়েছে, এই যে তারপরে এখানে একটা রয়েছে, এগুলো এগুলো দেখতে পাচ্ছেন। আর অনেক অন্ধকার এর মধ্যে, ভিডিও আইফোন বলে মোটামুটি তাও ক্লিয়ার এগুলো আসছে, বাট অনেক অন্ধকার। তারপরে এই সাইড কমপ্লিট হয়ে গেল দেখানো। এবার এইখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কি আমি নিজেও জানি না। একটা যেন সেই কুলারের ডিব্বাতে লেগছে, চামড়ার তৈরি, যে ওখানে লেখাও রয়েছে আরবিতে। আমি জুম করে দেখাই, এই যে আমি এই সাইড দিয়ে রাউন্ড মারি। এই যে এখানে মুসলমানি করা চাকু মনে হচ্ছে, কাইচি সিজার, অনেক বড়ো কিন্তু কাইচিটা দেখতে পাচ্ছেন। এই যে নামও লেখা রয়েছে এখানে, যারা আরবি জানেন তারা অবশ্যই দেখতে পাবেন। তারপরে এই যে ওই এত বড় মুসলমানি দেওয়াই, এটা আগের যুগের দেখতে পাচ্ছেন, অনেক বড়। আর এখানে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে লেটেস্ট জামানার যে মডেলের এগুলো হয় এরকম, এটা তো মনে হচ্ছে নতুন, মানে আগের যুগে তো এরকম প্লেট বাটি ছিল বলে মনে হয় না, এটা মাপ করা টাইপের লাগছে দেখতে পাচ্ছেন। কি লেখা রয়েছে আরবিতে, সত্যি আরবি না জানলে যা হয়, আরবি ভাষা জানলেও পড়া জানি না। এগুলো সমস্ত কিন্তু এগুলো লেটেস্ট আপডেট করেছে মনে হচ্ছে। এগুলো এগুলো তো এখনকার জামানার মতো প্লাস্টিক কন্টেনার, এই যেগুলো মনে হচ্ছে না মিউজিয়ামের পুরোনো জিনিস। যাই হোক, তাও পুরোনো পুরোনো জিনিস আছে। তো দেখতে পাচ্ছেন এখানে
এখানে এগুলো দেখতে পাচ্ছেন, জুম করে দেখায়। এই যে, এটা কি, এটা একটা বাক্সর মতো লাগছে, বা চামচ ইসের খাজুরের পাতা দিয়ে বা কী দিয়ে বানাইছে কে জানে। এখানে একটা চাকু টাইপের আছে, দেখতে পাচ্ছেন। আর কাঠের মধ্যে, তুমি এখানে চলে এসছো, কাঠের মধ্যে এই যে কোরআন শরীফ লেখা রয়েছে এখানে। এগুলো কি আমি জানি না, আপনারা দেখে বলবেন। পুরোনো, অনেক পুরোনো, সত্যি অনেক কিছুই এগুলো সম্পর্কে কোনো নলেজ নেই আমার। হাড়ের মধ্যে, হাড়, এটা কিন্তু হাড়ের মধ্যে লেখা, এই যে হাড়ির মধ্যে কোরআনের আয়াত লেখা রয়েছে হাড়ের মধ্যে। দেখতে পাচ্ছেন হাড়ির মধ্যে কোরআন শরীফের আয়াত লেখা, এই যে তো আপনারা দেখছেন খাজুরের ডেগেতে লেখা রয়েছে কোরআন শরীফের আয়াত। এই যে এখনো দেখে মনে হচ্ছে যেন তাজা। হ্যাঁ, এখনো তাজা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, দেখে মনে হচ্ছে তাজা, সেইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। ঠিক আছে, ওটা কাঠের মধ্যে লেখা রয়েছে। এই যে একটু জুম করে দেখাই, ওটাও খাট, ওটাও খাট, প্রকাশ করছে না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে এটাও কাঠ, একটু ডিজাইন করে কেটেছে এটাকে ব্যাটের মতো করে। আর একটা পাথরের মধ্যে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন কোরআন শরীফের আয়াত। এখানে তাই, আর এখান থেকে স্টার্ট করেছিলাম যে আর একটা রুম আছে, সেটাই যাব পাশে। তো এটা দেখানো কমপ্লিট। তো এই জায়গায় যতগুলো যা যা রাখা রয়েছে পুরোনো জিনিস, সমস্ত কিছু ভিডিও করা কমপ্লিট। এখন যাবো পাশের একটা রয়েছে, সেই জায়গায় যাব, এবং ওই জায়গা থেকে আপনাদেরকে ওই পাশের রুমটায় যেগুলো জিনিস রাখা আছে সেগুলো দেখাবো। তো চলুন যাওয়া যায়। তো পাশের এই যে বেরিয়ে গেলাম, আর এই যে এইখানে, ওইখান থেকে বের হয়ে ঠিক আর একটা পাশেই রয়েছে আর একটা মিউজিয়াম। এখান থেকে সব কিছু হোটেল, তো এখানে যাব। এখানে সেরকম কিছু রাখা নেই, দেখতে পাচ্ছেন এখানেও লাইট অফ। এখানেও রয়েছে এই যে প্রথম থেকে স্টার্ট করে এখানে কোরআন শরীফ রাখা রয়েছে। এই যে ini kitab ataupun buku yang ditulis ulama Jamaluddin Muhammad bin Muhammad. গাইড আছে, গাইডে বলছে। Ini juga Al-Quran. Ini Syifa. Syifa itu Kita kitab, baca buku salah satu kitab yang menjelaskan tentang Nabi Sallallahu Alaihi Wasallam. Islam Nabi wafat ya. Ya, ya. Ini mushaf. Ini manaqib Imam Syafi'i dan keistimewaan Imam Syafi'i. Kemudian ini mushaf juga. Sahih Bukhari, Sahih Bukhari. সহি বুখারী, হাদিসও লেখা রয়েছে। Itu mushaf. Ini mushaf juga. Itu juga mushaf yang ditulis pakai tangan. Oh, pakai tangan. Iya. সো এটা খালাস, এটা দেখিয়ে দিই। তো ফাইনালি এই রুমে বেশি কিছু নাই, এই রুমেও দেখা কমপ্লিট হয়ে গেল। তো এখন বেরোয় যাবো, দেখি এক ভাই কই খুঁজে নিয়ে এসে। এখানে একটা রাস কমে গেছে, আমি যখন আসলাম তখন অনেক ভিড় ছিল, ভিড় নাই। Aisyah langsung bisa dengan বের হয়ে গেল।
সো ফাইনালি আপনারা দেখতে পেলেন যে মিউজিয়ামের ভিতরে কত পুরনো পুরনো কোরআন শরীফের আয়াত, ওষুধ, মুসলমানি করার জিনিসপত্র এবং আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি জানি না বা বুঝতে পারলাম না। তো আপনারা দেখলেন এই গেট দিয়ে কিন্তু আমরা এন্ট্রি করেছিলাম, দেখতে পাচ্ছেন এই যে গেট উপরে। তো এখন আমরা চলে যাব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো, কিন্তু শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলবো, যারা যারা আপনারা মদিনা শহরে আসছেন, মদিনাতে মসজিদে নববীতে আসছেন, তারা কিন্তু অবশ্যই একবার ভিজিট করবেন। এখানে ফ্রিতে আপনারা ভিজিট করতে পারবেন, যেমন অনেকেই কিন্তু আসছে। অবশ্যই আপনারা আসবেন এবং ফ্রিতে ভিজিট করতে পারবেন, এটা সব থেকে ভালো। আর অনেক পুরনো পুরনো অনেক কিছুই রয়েছে যেগুলো মানে বেশ ইম্পর্টেন্ট, হাদিস রয়েছে, হাড্ডিতে অনেক কিছু মানে কোরআন শরীফের আয়াত লেখা রয়েছে, হাদিস রয়েছে, আপনারা দেখতে পেলেন। সো আসবেন অবশ্যই, এসে একবার ভিজিট করবেন। তো ভালো থাকবেন সবাই। দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।